नमस्कार बंधुरा सानुदी रान्नाघरे आपनादेर सबाइके जानाई स्वागत। चले एसेछि आबारो आमरा नित्य नतून रेसिपि निये। आर देखुन तो बंधुरा एई शाकगुलो आपनारा चिनते पारेन किना। एई शाकगुलोर नाम हलो पाट शाक और एई सिजने एई शाकगुलो पाওয়া যায়। आज आमी रसुन दिए एई पाट शाकेर झोल बानाबो और तार संगे आमी बानाबो आलुर भर्ता। तो चलुन ताहले आमी शाकगुलो प्रथमे बेছে निই। आमी दो एकटा बेছে आपनादेरके देखाচ্ছি কেমন করে বাছতে হয় এই শাকগুলো। এই শাকগুলোর ডাঁটিটা খাওয়া যাবে না, এই ডাঁটিটা ফেলে দিতে হবে। এরকম করে কয়েকটা শাক ধরবো আর এরকম ভাবে বেছে নেব। আর এই যে হলদে হলদে লাগছে এগুলো ফেলে দেব, দিয়ে হাতে করে এরকম ভাবে শাকগুলোকে আমি ছিঁড়ে নেব। ব্যাস এরকম করে সব শাকগুলো আমি বেছে নিচ্ছি। শাকগুলো বেছে নিয়েছি আর এই দেখুন ডাঁটিগুলো এগুলো ফেলে দেবো আর শাকগুলো ভালো করে ধুয়ে রান্না করব। পাট শাকের ঝোল বানানোর জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, পরিমাণ মতো জল দিলাম। এরপর পাট শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। পাট শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর এইভাবে জলটা নিগড়ে আর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা। পাট শাক রান্না করতে হলে খাবার সোডা দিতে হয়, তা নাহলে একটু চুনের জল দিতে হয়। তাহলে কি হয়, পাট শাকটা খুব সুন্দর সিদ্ধ হয় আর পাট শাকের রঙটা খুব সুন্দর থাকে। ঢাকা দিয়ে দিচ্ছি, খানিকক্ষণ সিদ্ধ হোক, তারপর দেখা। পাট শাক সিদ্ধ হয়ে গেছে, এরপরে নামিয়ে নিচ্ছি। এই দেখুন খুব গরম। কড়াইটা ভালো করে ধুয়ে আর গরম হতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি রসুন। এভাবে ছিঁচে নিয়েছি রসুনগুলোকে। লঙ্কা আর রসুন খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। লঙ্কা আর রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাট শাক। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। হয়ে গেল রসুন দিয়ে পাট শাকের ঝোল। গ্যাস অফ করে দিচ্ছি, আবারও আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আলুর ভর্তা বানানোর জন্য এখানে আমি আলুগুলো ভাতের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি আর ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এরপরে আমি চটকে নিচ্ছি আলুটা। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো, কাঁচা সরষের তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি আলুগুলো ভাতের সঙ্গে সিদ্ধ করেছিলাম। ভাতের সঙ্গে সিদ্ধ করলে আলুর ভর্তাটা খেতে খুব ভালো লাগে, তো তাই আমি ভাতের সঙ্গে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। বন্ধুরা, তৈরি করে নিলাম আলুর ভর্তা আর পাট শাকের ঝোল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।